Should I start the class off? Good afternoon, everyone. আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা ইংলিশে পড়বো হচ্ছে সাবজেক্ট আর ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে, আচ্ছা, এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মানে হচ্ছে বোঝাপড়া, তাই না? মানে দুজনের মধ্যে একটা ঠিকঠাক সমঝোতা, তাই তো? আচ্ছা, এইটার মানে হচ্ছে আমাদের ভার্বটা কেমন হবে? আমাদের তো ধরো একটা সেন্টেন্সে অনেক কিছু থাকে। আচ্ছা, ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, আই গো টু স্কুল। হ্যাঁ, আই গো টু স্কুল। এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স হলো। এখানে আমাদের সাবজেক্ট কোনটা? এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে আইটা, তাই না? আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর আমাদের ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে আমাদের গো। গোটা হচ্ছে আমাদের ভার্ব, তাই না? গোটা হচ্ছে আমাদের ভার্ব। আচ্ছা, এটা একটা সেন্টেন্স গেল। আমি যদি বলি যে সে স্কুলে যায়, সে স্কুলে যায় ইংরেজি কি? আমি স্কুলে যাই ইংরেজি তো আই গো টু স্কুল। সে স্কুলে যায় ইংরেজি কি? সে স্কুলে যায় ইংরেজি হচ্ছে হি গোজ টু স্কুল। টু স্কুল, শি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, তাই তো? এখানে আমাদের সাবজেক্ট কোনটা? এইখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হিটা, সেকেন্ড সেন্টেন্সে, তাই না? আর আমাদের ভার্ব কোনটা? কাজ করা কোনটাকে বোঝাচ্ছে? এই গোজটা, তাই তো? তাহলে গোজটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে দেখো, আমাদের দুটো সেন্টেন্সে কিন্তু ভার্বটা পাল্টে গেল। ভার্বটা কেন পাল্টালো? না, কারণ আমাদের সাবজেক্টটা পাল্টালো, তাই। প্রথম সেন্টেন্সে সাবজেক্ট কে ছিল? আই। আয়ের জন্য আমরা কোন ভার্বটা ব্যবহার করলাম? আয়ের জন্য আমরা ব্যবহার করলাম হচ্ছে গো ভার্বটা। আর সেকেন্ড সেন্টেন্স আমাদের সাবজেক্ট কি হলো? সেকেন্ড সেন্টেন্সে আমাদের সাবজেক্ট হলো হচ্ছে হি। হি এর জন্য আমরা কোন ভার্বটা ইউজ করলাম? গোজ। তো এইরকমই বেশ কিছু কিছু নিয়ম আছে যে আমরা কোন সাবজেক্টের জন্য কোন ভার্বটাকে ইউজ করব। হ্যাঁ, আজকে আমরা সেটাই পড়বো, সেটাকেই বলে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, চলো তাহলে আমরা একটু প্রেজেন্টেশনে যাই, গিয়ে দেখি কি বলতে চাইছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আজকের আমাদের টপিক। এটাতে কি আছে? এটা হচ্ছে আমাদের বুঝতে সাহায্য করবে যে কিভাবে সাবজেক্ট আর ভার্ব কাজ করে। হ্যাঁ, মানে কিভাবে একটা একটার উপর ডিপেন্ড করে থাকে। সাবজেক্ট যা হবে সেই অনুযায়ী কিন্তু ভার্ব হবে। হ্যাঁ, বা ভার্ব যা হবে সেই অনুযায়ী কিন্তু হচ্ছে সাবজেক্ট হবে আমাদের। বোঝা যাচ্ছে? আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি তাহলে আশা করি বোঝা গেল। এখানে দেখি একটু ডেফিনেশন রয়েছে। বলছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিন্স দ্য ভার্ব মাস্ট এগ্রি উইথ দ্য সাবজেক্ট ইন নাম্বার অ্যান্ড পার্সন। আচ্ছা, আমরা নাম্বার পড়েছি, নাম্বার জানি, আমরা পার্সন জানি। যদি নাও জেনে থাকি তাহলে আমরা আরো পরের ক্লাসে জানবো এগুলো সম্পর্কে, ঠিক আছে? কোনো চিন্তার বিষয় নেই। নাম্বার মানে হচ্ছে সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। যদি একা থাকে তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, যদি অনেকে থাকে তাহলে সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। আর পার্সন হচ্ছে, ইংলিশে আমাদের তিনটে পার্সন হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আমাদের আই, উই, আমি সংক্রান্ত যা কিছু সবই হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। আমি, আমার, আমাদের, আমরা, আমিটা হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি? সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা, তোমাদের, ইউ, ইয়োর, ইয়ার্স, এগুলো হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন কি? এই আমি তুমি বাদ দিয়ে গোটা পৃথিবীতে যত যা আছে, রাম, শ্যাম, যদু, মধু, যা আছে, যেখানে যা আছে, সব হচ্ছে আমাদের থার্ড পার্সন। হ্যাঁ, আমিটা হচ্ছে ফার্স্ট পার্সন, আমি, আমরা, আমাদের, আমার, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। তুমি, তোমরা, তোমাদের হচ্ছে সেকেন্ড পার্সন। আর এই আমি তুমি বাদ দিয়ে যা দুনিয়ায় আছে সব হচ্ছে আমাদের থার্ড পার্সন। হ্যাঁ, যদি আমাদের সিঙ্গুলার সাবজেক্ট হয়, মানে সাবজেক্টটা যদি একটার ব্যাপারে বলে, তখন সেখানে আমাদের সিঙ্গুলার ভার্ব হবে। হ্যাঁ, যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে প্লুরাল ভার্ব হবে। যেমন দেখো, শি লাইকস মিউজিক। এইখানে একটা ব্যাপার হচ্ছে, যদি আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে সবসময় ভার্বের সাথে এস যোগ হয়। এইটাকে না পুরো একদম সূত্রের মতো মুখস্থ করে নিতে হবে, কারণ এই জায়গাটাই অনেকের ভুল হয়, আর অনেক বড় বেলা অব্দি ভুল হয়। হ্যাঁ,
অনেকে এটা ভুলে যায়, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সাথে এস যোগ হয়। সেটা আমাদের কোন পার্সন? সেটা কি আমি তুমির মধ্যে পড়ছে? না, পড়ছে না। সি মানে হচ্ছে সে, তাহলে এটা হচ্ছে থার্ড পার্সন। সি মানে তো সে, তাই তো? সেটা কি একজনকে বোঝায় না অনেকজনকে বোঝায়? একজনকে বোঝায়, তাহলে সিঙ্গুলার নাম্বার। আর আমি কি বললাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আমাদের ভার্বের সাথে এস যোগ হয়। ঠিক আছে। থার্ড পার্সন প্লুরাল নাম্বারে কি হয় ভার্বের সাথে এস যোগ? হয় না। তাই জন্যে দে লাইক মিউজিক, দেটাও কিন্তু থার্ড পার্সন, কিন্তু দে মানে কি তারা, তাহলে এটা কি একজনের কথা বলছে না অনেকজনের? অনেকজনের, তাহলে এটা প্লুরাল নাম্বার। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সাথে এস যোগ হয়। আচ্ছা, এইবার আমরা আবার একটু আমাদের বোর্ডের এক্সাম্পলটাই ফিরে যাই। এইখানে দেখো, আমার ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্ট কি তাহলে বলো তো? কোন পার্সন? ফার্স্ট পার্সন, তাই না? কারণ আমি তো, আমি, আমরা, আমাদের, আমার, সবটাই হচ্ছে আমার কাছে ফার্স্ট পার্সন, তাই না? তাহলে আইটা হচ্ছে আমার কাছে ফার্স্ট পার্সন। কোন নাম্বার? আমি মানে একজন না অনেকজনকে বোঝায়? একজনকে বোঝায়, তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার গেল। সেকেন্ডে আমাদের যে সাবজেক্টটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের হি। কোন পার্সন? ফার্স্ট পার্সন নয়। আমি, আমরা, আমাদের তো নয় হিটা। তুমি, তোমরা, তোমাদের কি হির মধ্যে আসে? আসে না। তাহলে হিটা ফার্স্ট পার্সনও নয়, সেকেন্ড পার্সনও নয়, হিটা আমাদের হচ্ছে থার্ড পার্সন। হ্যাঁ, থার্ড পার্সন। হি মানে হচ্ছে সে। সে মানে একজনকে বোঝায় না অনেকজনকে? একজনকে। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হিটা কি আমাদের? হিটা হচ্ছে আমাদের থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, ওকে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে কি হয় আমি বললাম একটু আগে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের ভার্বের সাথে এস যোগ হবে। হ্যাঁ, এই জন্য দেখো আমাদের প্রথম সাবজেক্টে, প্রথম সেন্টেন্সে সাবজেক্ট ছিল আই, ভার্ব ছিল হচ্ছে গো। কিন্তু যেই সাবজেক্টটা আমার চেঞ্জ হয়ে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল, তখন আমাদের যে গো ভার্বটা, গো ভার্বটা তার সাথে কিন্তু ইএস যোগ হলো। ইএস যোগ হয়ে হলো হচ্ছে গোজ, তাই না? বোঝা গেল তাহলে? আশা করি বোঝা গেল যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আমাদের হচ্ছে ভার্বের সাথে এস যোগ হয়। সেই কারণে আমাদের গো এর সাথে এস বা ইএস যোগ হয়ে আমাদের কি হলো? আমাদের হলো হচ্ছে গোজ। ওকে, আশা করি বোঝা গেল। এবার আমরা আবার একটু প্রেজেন্টেশনে ফিরে যাই। আচ্ছা, এক্সাম্পলে কি রয়েছে দেখো, হি প্লেজ ফুটবল এভরি ইভিনিং, মানে সে প্রতিদিন বিকেল বেলা ফুটবল খেলে। হিটা আমাদের কোন পার্সন? থার্ড পার্সন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাই জন্যে প্লেটা হচ্ছে আমাদের ভার্ব, আর প্লের সাথে দেখো আমার একটা কিন্তু এস যোগ হয়ে গেল। হ্যাঁ, হি হচ্ছে সিঙ্গুলার, হি ইজ সিঙ্গুলার, সেই জন্য প্লেজ হলো। আর দেটা কি? দেটা হচ্ছে প্লুরাল। কেন? কারণ দে মানে তো তারা। তারা মানে নিশ্চয়ই একজনকে বোঝায় না, তারা মানে অনেকে। তারা খেলছে, তারা বিকেল বেলা, প্রতিদিন বিকেল বেলা বা সন্ধ্যেবেলা ফুটবল খেলে। একজনের কথা বলছে? বলছে না, অনেকজনের কথা বলছে। তো প্লুরাল নাম্বারে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় না। দ্য ক্যাট চেজেস দ্য মাউস, চেজ করা মানে কি? ধাওয়া করা। বিড়ালটা এখানে সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই না? তাহলে সেই জন্য কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের সাথে আমার এস যোগ হলো। দ্য ক্যাট চেজেস দ্য মাউস, বিড়ালটা ইঁদুরটাকে ধাওয়া করেছে। আর যদি এখানে একটা বিড়াল না থেকে অনেক বিড়াল হতো, যেমন পরের সেন্টেন্স আমাদের রয়েছে দ্য ক্যাটস, তখন কিন্তু আর চেজেস হবে না, তখন হবে হচ্ছে চেজ। চেজটাই তো আমাদের মেন ভার্ব, তাই না? থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের শুধুমাত্র মেন ভার্বের সাথে কি যোগ হয়? মেন ভার্বের সাথে আমাদের এস যোগ হয়। হ্যাঁ, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই ভুলটা যেন একদম আর কোনো দিন না হয়, এটা একদম মাথায় গেঁথে রাখতে হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস। ওকে, আচ্ছা, এইবার দেখি সিঙ্গুলার আর প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে কি হয়। সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে যেটা হলো, যে ভার্বের সাথে এস বা ইএস যোগ হলো, যেটা আমরা এক্সাম্পলে দেখলাম, তাই না?
সেটার রুলটা বলছে। সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। শি রাইটস নিটলি, হি গোজ টু স্কুল। হুম, এস বা ইএস যোগ হয়েছে। যদি প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে যে ভার্বটা বেস ফর্ম, যেটা রাইটস এর বেস ফর্ম কি, রাইট। গোজ এর গো, তাই না? যদি প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে বেস ফর্ম যেটা ভার্বের সেটাই হবে। দে রাইট নিটলি, শি রাইটস নিটলি, দে রাইট নিটলি। হি গোজ টু স্কুল, উই গো টু স্কুল। কেন? উই মানে তো আমরা, প্লুরাল নাম্বার সেটা, তাই না? সেই জন্য আমরা স্কুলে যাই, উই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের সাথে আমাদের এস বা ইএস যোগ হলো। ওকে, আচ্ছা। এবার দেখি কম্পাউন্ড সাবজেক্ট হলে কি হয়। কম্পাউন্ড সাবজেক্ট মানে দুটো সাবজেক্টের মধ্যে যদি অ্যান্ড থাকে, হ্যাঁ, দুটো সাবজেক্টকে যদি অ্যান্ড দিয়ে যোগ করা থাকে তাহলে কি হবে। বলছে when two subjects are joined by and use a plural verb। কেন? কারণ ধরো আমি যদি বলি যে আর তুমি আমি আর তুমি পড়ছি, তাহলে কি এখানে আমি একজনের কথা বলছি? না, আমাদের দুজনের কথাই বলছে, তাই না? তাহলে সেটা কি আর সিঙ্গুলার নাম্বার থাকলো? থাকলো না, প্লুরাল নাম্বার হয়ে গেল। কারণ দুজন তো, আমি তুমি, তাই না? সেই জন্যে সেখানে আমরা কিন্তু প্লুরাল ভার্বই বসাবো। যদি অ্যান্ড দিয়ে কিছু যোগ করা থাকে তাহলে জেনারেলি সেখানে আমরা প্লুরালই বসাবো। আবার কিছু কিছু সময় এমন হয় যে অ্যান্ড দিয়ে যোগ করে আমরা একটাই জিনিস বোঝাতে চাইছি, তখন কিন্তু সেটা আবার সিঙ্গুলার হবে। বেশ, ওইটাতে পরে আসছি, আগে এইটা বুঝে নি। হ্যাঁ, অ্যান্ড দিয়ে যখন দুটো সাবজেক্টকে যোগ করা হবে তখন সেক্ষেত্রে আমরা কিন্তু প্লুরাল ভার্ব ইউজ করব। হ্যাঁ, রিয়া অ্যান্ড প্রিয়া আর বেস্ট ফ্রেন্ডস। রিয়া আর প্রিয়া দুজনের কথা বলছে, সেই জন্য আমাদের কিন্তু হেল্পিং ভার্বটা আর হলো। প্লুরাল প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা কোন হেল্পিং ভার্ব ইউজ করি? আর। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি করি? ইজ, তাই না? দ্য বয় অ্যান্ড হিজ ডগ রান ফাস্ট, মানে ছেলেটা আর ছেলেটার কুকুরটা বেশ জোরে দৌড়ায়। হ্যাঁ, তাহলে এইখানে আমি কি বললাম, এস বা ইএস কখন যোগ হবে? যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে। যদি এখানে অ্যান্ড হিজ ডগ না থাকতো তাহলে কিন্তু দ্য বয় রানস ফাস্ট হতো, কারণ সেটা দ্য বয়টা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতো। কিন্তু আমার আছে হচ্ছে দ্য বয় অ্যান্ড হিজ ডগ, তাহলে এইটা কিন্তু আমার আর সিঙ্গুলার নাম্বার থাকলো না, এটা আমার প্লুরাল নাম্বার হয়ে গেল। সেই জন্য আমার হলো হচ্ছে রান ফাস্ট। দ্য বয় অ্যান্ড হিজ ডগ রান ফাস্ট। মাই ব্রাদার অ্যান্ড আই লাইক ক্রিকেট। যদি এখানে শুধু মাই ব্রাদার থাকতো তাহলে এটা হতো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, লাইকস হতো। মাই ব্রাদার লাইকস ক্রিকেট। আর যখনই আমি বলছি মাই ব্রাদার অ্যান্ড আই, তখন কিন্তু সেটা লাইকস হবে না, তখন হবে হচ্ছে লাইক। আই লাইক ক্রিকেট, মাই ব্রাদার অ্যান্ড আই লাইক ক্রিকেট। হুম, বোঝা যাচ্ছে আশা করি। আচ্ছা, অর বা নরের ক্ষেত্রে কি হয় দেখি। বলছে যে কোনো সাবজেক্টকে যদি আমরা অর বা নর ভার্বটা দিয়ে যোগ করি, ঠিক আছে, কোনো সাবজেক্টকে যদি অর বা নর দিয়ে যোগ করি তাহলে ভার্বটা ওর সবচেয়ে কাছে যে সাবজেক্টটা রয়েছে তার মতো করে কাজ করবে। হুম, ইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস আর রেডি, মানে হয় টিচারটা বা স্টুডেন্টরা। দেখো এইখানে আমাদের ভার্ব কোনটা? আরটা, তাই না? হেল্পিং ভার্ব হচ্ছে আমাদের আর এখানে, তাই তো? আরটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। আর এর সবচেয়ে কাছে, আচ্ছা এই সেন্টেন্সে সাবজেক্ট কটা আছে? এই যে ইদার দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস অর দ্য স্টুডেন্টস আর রেডি, এই যে সেন্টেন্সটা, এখানে আমাদের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আমাদের দ্য টিচার, এটা হচ্ছে একটা সাবজেক্ট, আর হচ্ছে দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে আর একটা সাবজেক্ট, তাই না? তাহলে দুখানা সাবজেক্ট রয়েছে। এই দুটো সাবজেক্টের মধ্যে কোনটা অনুযায়ী ভার্ব হবে? না, ভার্বের সবচেয়ে কাছে যে সাবজেক্টটা রয়েছে। তাহলে এই দুটো সাবজেক্টের মধ্যে এই টিচার আর স্টুডেন্টস, এই দুটো সাবজেক্টের মধ্যে ভার্বের কাছে কোনটা রয়েছে? স্টুডেন্টস। সেই জন্য যেহেতু এটা স্টুডেন্টস আছে তাই জন্য আর বসলো। হ্যাঁ, ইদার বা নিদার থাকলে দুটো সাবজেক্টের মধ্যে যেটা ভার্বের কাছে আছে সেইটা অনুযায়ী হবে হচ্ছে আমাদের ভার্বটা, যে ভার্বটা যে সাবজেক্টের কাছে আছে সেইটা অনুযায়ী আমাদের ভার্বটা বসবে। ঠিক আছে,
এইটাই যদি এরকম ভাবে লেখা থাকতো, নেক্সট সেন্টেন্সটা দেখো, ইদার দ্য স্টুডেন্টস, এইখানে আমাদের কিন্তু এই সাবজেক্টটা প্রথমে চলে এলো, আর ফার্স্টের সাবজেক্টটা কিন্তু ভার্বের কাছে চলে এলো। তখন কি হবে? তখন এই সাবজেক্টটা মানে লাস্ট যে সাবজেক্টটা সেইটা অনুযায়ী কিন্তু আমাদের ভার্বটা হবে, কারণ এটাই ভার্বের সবচেয়ে কাছে আছে এখন এই সেন্টেন্সে। তাহলে ইদার দ্য স্টুডেন্টস অর দ্য টিচার ইজ রেডি, আগে আমরা স্টুডেন্টস ছিল বলে সেইটা অনুযায়ী কিন্তু আর বসালাম, কিন্তু এইবার যেহেতু টিচার আছে সেই জন্য আমরা কি বসালাম? ইজ। বোঝা যাচ্ছে? নিদার রোহন নর হিজ ফ্রেন্ডস ওয়ার প্রেজেন্ট, মানে রোহনও প্রেজেন্ট ছিল না, ওর বন্ধুরাও প্রেজেন্ট ছিল না। এইখানে ফ্রেন্ডস আছে তাই জন্য ওয়্যার হলো। হ্যাঁ, এইখানে যদি এরকম থাকতো নিদার রোহনস ফ্রেন্ড নর রোহন, তাহলে হতো হচ্ছে ওয়াজ প্রেজেন্ট। হুম, বোঝা যাচ্ছে? নিদার দ্য বুকস নর দ্য পেন ইজ মিসিং, এখানে আমাদের ভার্বের কাছে কোনটা আছে? এই সাবজেক্টটা, তাই না? এখানে হচ্ছে আমাদের দুটো সাবজেক্ট, একটা এইটা একটা এইটা। ভার্বের কাছে কোনটা আছে? পেন। সেই জন্য পেনের জন্য যেহেতু সিঙ্গুলার নাম্বার ইজ বসলো। যদি বুকসটা ভার্বের কাছে থাকতো, যদি বুকসটা পেনের জায়গায় থাকতো, তাহলে কিন্তু এখানে আর হতো, নিদার দ্য পেন নর দ্য বুকস আর মিসিং হতো। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমাদের সাবজেক্ট কোনটা? একটা হচ্ছে রোহান, একটা হচ্ছে হিজ ফ্রেন্ডস। ওকে, এখানে হিজ ফ্রেন্ডস এর কাছাকাছি আমাদের ভার্বটা আছে বলে ফ্রেন্ডস এর জন্য আমরা ওয়্যার বসালাম। বোঝা যাচ্ছে? যদি কোথাও কোনো কনফিউশন কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, বলে দেবো সব। আচ্ছা, ইনডেফিনেট প্রোনাউনের ক্ষেত্রে কি হয়? ইনডেফিনেট প্রোনাউনকে আমরা সিঙ্গুলার নাম্বারের মতোই ট্রিট করি। ইনডেফিনেট প্রোনাউন যদি থাকে তখন আমরা সিঙ্গুলার নাম্বার হলে যেরকমই করব সেরকমই হয়। এভরিওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? ভার্বের সাথে এস যোগ হয়, তাহলে এভরিওয়ান লাভস হলিডেজ। ইচ স্টুডেন্ট হ্যাজ আ নোটবুক, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটা করে নোটবুক আছে। ইচ স্টুডেন্ট হ্যাজ, তাই না? কারণ কি, এখানে আমরা ইনডেফিনেট প্রোনাউনকে সিঙ্গুলার নাম্বার ধরে দেখি, আর সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়। হি হ্যাজ, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়। ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, ইচ স্টুডেন্ট হ্যাজ। ওকে, সামবাডি ইজ নকিং অ্যাট দ্য ডোর, কেউ একটা দরজায় টোকা মারছে। সামবাডিটা আমাদের সিঙ্গুলার নাম্বারের মতো ট্রিট করব, তাই ইজ। ওকে, নোবডি নোজ দ্য আনসার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সাথে এস যোগ হয়, সেই জন্য নোবডির পর নোজ হলো। হ্যাঁ, নো এর সাথে এস যোগ হলো। ঠিক আছে, কেউ উত্তরটা জানে না, নোবডি নোজ দ্য আনসার। তাহলে কি পড়লাম আমরা? ইনডেফিনেট প্রোনাউনে কি করি? ইনডেফিনেট প্রোনাউনকে আমরা সিঙ্গুলার ভার্বের মতো ট্রিট করি। হ্যাঁ, আনকাউন্টেবল নাউনকেও আমরা সিঙ্গুলার ভার্বের মতোই ট্রিট করি। মিল্ক, রাইস, ওয়াটার, সুগার, মানি, নিউজ, এইগুলো সবই কিন্তু যে জিনিসগুলোকে আমরা গোনা যায় না, ধরো যে জিনিসগুলোকে আনকাউন্টেবল নাউন মানে কি, যে নাউনগুলোকে গোনা যায় না, যে নাউনকে গোনা যায় না সেটাকে কি আমি বলতে পারবো যে একটা আছে না দুটো আছে না 10টা আছে? তুমিই বলো। গুনতেই পারি না আমরা, তাহলে কি করে বলবো যে কটা আছে? তাহলে সেটাকে আমরা কাউন্ট করতে পারবো না, একটা দুটো চারটে পাঁচটা করে। সেই জন্য সেটাকে আমরা একটা হিসাবেই ধরি, যখন গুনতেই পারবো না তখন একটা হিসাবেই ধরি, তাই না? সেই জন্য আনকাউন্টেবল নাউনকে আমরা সিঙ্গুলার ভার্বের সাথে ইউজ করি। হ্যাঁ, আনকাউন্টেবল নাউন হচ্ছে আমাদের কাছে সিঙ্গুলার নাম্বারের মতো। দ্য মিল্ক ইজ ফ্রেশ, মানি মেক্স লাইফ ইজিয়ার, দুধটা সতেজ, মানে দুধটা ফ্রেশ খুব, ঠিক আছে, মিল্ক ইজ ফ্রেশ। মানি মেক্স লাইফ ইজিয়ার, টাকা পয়সা জীবনকে আরো সহজ করে দেয়। মানিটা এখানে আমাদের হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনকে আমরা সিঙ্গুলারের মতো ট্রিট করব, সিঙ্গুলার নাম্বারের মতো, তাই না? সেই জন্য মেক্স হলো। ঠিক আছে, ভার্বের সাথে আমার এস যোগ হলো, মেকের সাথে এস যোগ হয়ে হলো হচ্ছে মেক্স। ওয়াটার ফ্লোজ ডাউন দ্য রিভার, ওয়াটারটাও আমার আনকাউন্টেবল নাউন, জল গোনা যায় না একটা দুটো করে, তাই না? তো ফ্লোজ, ওই জন্য বয়, ফ্লো, তার সাথে এস যোগ হলো, সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস যোগ হবেই। দ্য নিউজ সাউন্ডস এক্সাইটিং, মানে খবরটা বেশ মজার।
তাহলে নিউজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেটার সাথে এস যোগ হলো ভার্বের সাথে, তাই জন্য ভার্বের সাথে এস যোগ হয়ে সাউন্ডের সাথে এস যোগ হয়ে হলো হচ্ছে আমার সাউন্ডস। ওকে। আচ্ছা, কোনো কিছুর যদি নাম বা টাইটেল থাকে তাহলে কি হবে বলতো? তাহলে আমরা সেটাকে কিন্তু, যদি প্লুরালও থাকে, আমরা সেটাকে সিঙ্গুলারের মতোই ট্রিট করব। হ্যাঁ, যেমন ধরো দ্য আরেবিয়ান নাইটস, এটা তো একটা বইয়ের নাম। ওটা কিন্তু বইয়ের নাম, অনেকগুলো রাতের কথা কিন্তু বলছে না, ওটা একটা বইয়ের নাম। তো সেই কারণে ওটা তো একটাই বই, সেই কারণে ওটাকে আমরা সিঙ্গুলারের মতোই ট্রিট করব। হ্যাঁ, দ্য অ্যাভেঞ্জার্স, তোমরা দেখেছো অ্যাভেঞ্জার্স বা নাম শুনেছো অ্যাভেঞ্জার্স এর? অ্যাভেঞ্জার্স হচ্ছে খুব পপুলার একটা মুভি সিরিজ। হ্যাঁ, তো অ্যাভেঞ্জার্স লাস্টে কিন্তু এস রয়েছে, কিন্তু ওটা তো একটা সিনেমার নাম, তাই না? তো সেই কারণে ওটাকে আমরা সিঙ্গুলারের মতোই ট্রিট করব। দ্য অ্যাভেঞ্জার্স ইজ আ পপুলার মুভি। দ্য ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস, নেশনস মানে কি অনেকগুলো নেশন, কিন্তু এইটা কিন্তু একটা জায়গার নাম। দ্য ইউনাইটেড নেশনস একটাই জায়গার নাম, সেই জন্য এটাকেও আমরা সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বারের মতোই ট্রিট করব। দিয়ে ওয়ার্কস হলো, দ্য ইউনাইটেড নেশনস ওয়ার্কস ফর পিস। গালিভার্স ট্রাভেলস, গালিভার্স ট্রাভেলস হচ্ছে একটা বইয়ের নাম, জনাথন সুইফট বলে একটা রাইটার ছিল, সে এই বইটা লিখেছিলেন। হ্যাঁ, গালিভার্স ট্রাভেলস, এটা নিয়ে অনেক সিনেমাও আছে। এটাও একটা বইয়ের নাম, ট্রাভেলস, কিন্তু এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার। কেন? কারণ ওটা তো একটা বইয়ের নাম, তাই না? সেই জন্য ওটাকে আমরা সিঙ্গুলারের মতোই ট্রিট করব। গালিভার্স ট্রাভেলস ইজ আ ফেমাস বুক, একটা খুব বিখ্যাত বই গালিভার্স ট্রাভেল। ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ম্যাথামেটিক্স আর কিন্তু হবে না, শেষে কিন্তু আমার এস আছে, কিন্তু তাও আর হবে না, কারণ ওটা তো ওটার নাম, ওই সাবজেক্টের নামই তো ম্যাথামেটিক্স। এস মানে যে অনেকগুলো ম্যাথামেটিক রয়েছে তা তো নয়, সেই জন্য ওটাকে আমরা সিঙ্গুলারের মতোই ট্রিট করব। ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ওকে। আচ্ছা, কালেকটিভ নাউন আমরা জানি, কালেকটিভ নাউনকেও কিন্তু আমরা ওই একটা হিসাবেই ধরি। কালেকটিভ নাউন যখন অনেকগুলো নাউন মিলিয়ে একটা নাউন আমরা তৈরি করি, একটা গ্রুপ, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন আমরা একটা গ্রুপকে বলি, গ্রুপটা তো একটাই, তাই না? সেই জন্য এটাকেও কিন্তু আমরা সিঙ্গুলারের মতোই ট্রিট করব। এক্সাম্পল কি রয়েছে? দ্য টিম উইন্স দ্য ম্যাচ, টিমটা হচ্ছে আমার কালেকটিভ নাউন। টিম মানে অনেকগুলো লোক নিয়ে যখন একটা দল হয় সেটাকে টিম বলি। টিমটা জিতেছে, টিম উইন্স। দ্য কমিটি ডিসাইডস টুমরো, কমিটিটা কালকে ডিসাইড করবে। কমিটিতে অনেকজন থাকে, কিন্তু অনেকজনকে নিয়ে একটা কমিটি হয়, তাহলে একটা কমিটি সেটা হচ্ছে আমার সিঙ্গুলার নাম্বার, তাই না? সিঙ্গুলার নাম্বার অবশ্যই, কারণ একটা কমিটি তো, সেই জন্য কিন্তু ডিসাইডের সাথে এস যোগ হলো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস যোগ হলো। when members act separately, আবার এই কালেকটিভ নাউনের মধ্যে যদি সবাই আলাদা আলাদা ভাবে কাজ করে, তখন কিন্তু সেটা আমাদের প্লুরাল হবে, কারণ সবাই তো একত্রিত ভাবে কাজটা করছে না, যে আমি বলবো যে সব পুরো দলটা কাজ করছে, পুরো ওই কালেকশনটা একটা কাজ করছে। যখন সবাই আলাদা আলাদা কিছু করবে, তখন কিন্তু সেটাকে আমাকে প্লুরালি ধরতে হবে। টিমের মধ্যে সবাই কিছু কিছু করছে। হুম, দ্য টিম আর আর্গিউইং অ্যামং দেমসেলভস, টিমের মধ্যে যারা আছে, দ্য টিম মেম্বার্স আর আর্গিউইং, মানে টিমের মধ্যে যারা মেম্বার আছে তারা সবাই ঝগড়া করছে। হ্যাঁ, নিজেদের মধ্যে ঝগড়া করছে। দ্য জিউরি ডিসএগ্রি অন দ্য ভার্ডিক্ট, ডিসএগ্রি করছে, ঠিক আছে? সেই জন্যে জুরিটার সাথে কিন্তু, জুরি মানে কি, জাজেদের যে দলটা হয়, ঠিক আছে, তাদেরকে জুরি বলা হয়। হ্যাঁ, জুরি ডিসএগ্রি অন দ্য ভার্ডিক্ট, ভার্ডিক্ট মানে কি, যে লাস্ট মতামতটা পেশ করা হয়েছে সেটাতে ওরা সবাই একমত হচ্ছে না, তাহলে সবাই আলাদা আলাদা মত দিচ্ছে। সবাই কি একটা টিম হয়ে কিছু দিচ্ছে মত? দিচ্ছে না, সবাই আলাদা আলাদা মত দিচ্ছে। সেই জন্য এইটা হচ্ছে আমাদের কি হবে, এইটা আমরা প্লুরাল নাম্বারের মতোই ট্রিট করব। ওকে, বোঝা গেল আশা করি। কোথাও কিছু সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই বলবে, ঠিক আছে? কোনো যদি কনফিউশন কিছু, আজকে এটা হয়তো একটু টাফ লাগতে পারে, আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। বাড়ি গিয়ে আরেকটু পড়লে ব্যাপারটা হয়তো আরো ক্লিয়ার হবে। কি বলো তো, যত পড়বে না তত ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। আজকে একটুখানি এটা কনফিউজিং লাগতে পারে, একটু হয়তো অনেক নতুন নতুন জিনিস শিখলে কিছু, তো একটু কনফিউজিং লাগতে পারে, কিন্তু বাড়ি গিয়ে আজকে তো কিছুটা বুঝলে, বাড়ি গিয়ে যদি অল্প একটু পড়ো তাহলে দেখবে আর অতটা অসুবিধা হবে না। হ্যাঁ,
ভালোই বুঝতে পারবে। আচ্ছা, এইবার আমি তাহলে একটু দেখি যে তোমরা কতটা বুঝতে পারলে, হ্যাঁ? বা আরেকবার রিভিশনও হয়ে যাবে। দিয়ে আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করি, হ্যাঁ? আমাকে কিন্তু উত্তরটা বলার চেষ্টা করতে হবে, হ্যাঁ? দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ ড্যাশ প্লেইং আউটসাইড। কি হবে? বিড়ালটা আর কুকুরটা। তাহলে এটা কি একজনের কথা বলছে? কোন নাম্বার এটা হবে বলো? সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? দুজন তো, তাই না? সিঙ্গুলার নাম্বার কখন হয়? যখন একজনের কথা হয়। দুজন মানে সেটা অবশ্যই প্লুরাল নাম্বার। ঠিক আছে? তাহলে প্লুরাল নাম্বার হলে কি হবে? দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ আর প্লেইং আউটসাইড। হ্যাঁ, বাইরে খেলা করছে। প্লুরাল নাম্বারে তো আমাদের এই হেল্পিং ভার্বটাই ইউজ করি, আরটা, তাই না? নিদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস। কি হবে বলো? আমি বলবো না, এই এক্সাম্পলটাই আমি করালাম একটু আগে। নিদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস দিয়ে কি হবে? এই ক্ষেত্রে কি হয়? নিদার আর নর থাকলে আমরা একবার রুলগুলোকেও মনে করে নিই, হ্যাঁ? নিদার আর নর থাকলে ভার্বের সবচেয়ে কাছে যে সাবজেক্টটা আছে সেইটা অনুযায়ী আমাদের ভার্বটা বসবে। তাই তো? এইখানে আমাদের দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে দ্য টিচার আর একটা হচ্ছে স্টুডেন্টস। আর ভার্বটা কোথায় বসবে? এখানে। তাহলে ভার্বের সবচেয়ে কাছে কোন সাবজেক্টটা রয়েছে? এই সাবজেক্টটা। এটা সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? এটা প্লুরাল নাম্বার, তাই না? তাহলে তার সাথে কি বসবে? হেল্পিং ভার্ব আমাদের প্লুরালই বসবে। তাহলে দ্য স্টুডেন্টস আর, নিদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট, হ্যাঁ? ইচ অফ দ্য প্লেয়ার্স কি হবে? ইচ মানে প্রত্যেকে। ইচ অফ দ্য প্লেয়ার্স। ইনডেফিনেট প্রোনাউনের ক্ষেত্রে কি হয়? ইনডেফিনেট প্রোনাউনকে আমরা কি হিসেবে ট্রিট করি? ইনডেফিনেট প্রোনাউনকে আমরা সিঙ্গুলার নাম্বার হিসেবে ট্রিট করি, তাই না? সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে এর মধ্যে কোনটা হবে? সিঙ্গুলার নাম্বারের সাথে কি হ্যাভ হ্যাভ বসে? বসে না। আর বসে? বসে না। ওয়্যার বসে? বসে না। সিঙ্গুলার নাম্বারের সাথে কি বসে? হ্যাজ বসে। ওকে, একদম ঠিক। দ্য টিম ড্যাশ উইনিং দ্য ম্যাচ, এইটা বলো। এক্ষুনি কালেকটিভ নাউন পড়ালাম, আমি তো এটা কোনো মতেই বলবো না, এটা তোমাদেরই বলতে হবে। দ্য টিম, টিমটা তো একটা কালেকশন, তাই না? অনেক জনকে নিয়ে একটা টিম হয়, তাই তো? আর টিমটা জিতেছে। টিমটা জিতেছে তো, তাহলে সেটা কি হবে? সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? বলো। সিঙ্গুলার নাম্বার, ভেরি গুড। তাহলে সিঙ্গুলার নাম্বার হলে কি হবে এখানে? দ্য টিম ইজ উইনিং দ্য ম্যাচ। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। ব্রেড অ্যান্ড বাটার, কারণ ব্রেড অ্যান্ড বাটারটাকে আমরা একটা ব্রেকফাস্টের মধ্যে ফেলছি, ঠিক আছে? সেই জন্যে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট হলো, হ্যাঁ? ব্রেড আর বাটারটা কি আমরা আলাদা আলাদা করে খাই? যে একটু ব্রেড খেয়ে নিলাম তারপর একটু বাটার তুলে খেয়ে নিলাম, খাই না। ব্রেড আর বাটারটাকে আমরা একসাথে খাই। তো সেই জন্য এটাকে কিন্তু আমরা সিঙ্গুলারের মতো ট্রিট করলাম, হ্যাঁ? ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। তোমাদের আমি অ্যান্ড পড়াতে গিয়ে বলছিলাম না যে কিছু কিছু ক্ষেত্রে এমন জিনিস হয় যেটাকে আমরা একসাথেই ভাবি, একসাথেই বুঝি। যেমন ধরো, সেই বলেন না ডাল ভাত। ডাল ভাত মানে কি? ডাল ভাত মানে হচ্ছে নর্মাল খাবার দাবার, তাই না? অনেকদিন আজে বাজে খেয়েছি, আজকে একটু ডাল ভাত খাবো। এবার ডালটা আর ভাতটা কি তুমি আলাদা আলাদা করে খাবে? না, ডাল ভাত মানে কি একটা সিম্পল খাবার বোঝায়, তাই না? তাহলে ডাল আর ভাতটা ওটা কিন্তু আমার একটা সিঙ্গুলার নাউন, হ্যাঁ? আচ্ছা, ইদার দ্য ম্যানেজার অর দ্য এমপ্লয়িজ কি হবে বলো? ড্যাশ ইররেসপন্সিবল। ইদার অর থাকলে কেমন ভাবে আমরা করতে পারি? কি বললাম? ইদার অর বা নিদার নর থাকলে আমাদের ভার্বের কাছে যে সাবজেক্টটা আছে সেইটা অনুযায়ী আমাদের ভার্ব বসবে। ভার্বের কাছে আমাদের কোন সাবজেক্টটা রয়েছে? এখানে আমাদের দুটো সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে দ্য ম্যানেজার, একটা রয়েছে দ্য এমপ্লয়িজ। ভার্বের কাছে আমার কোন সাবজেক্টটা রয়েছে? দ্য এমপ্লয়িজ সাবজেক্টটা আমার ভার্বের কাছে রয়েছে। এমপ্লয়িজ সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? প্লুরাল নাম্বার। তাহলে কি হবে? আর। ভেরি গুড। আর নাম্বার অফ স্টুডেন্টস, আর নাম্বার অফ স্টুডেন্টস মানে অনেকগুলো স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট টুডে। তাই কি হবে? এইটা আমি কিন্তু তোমাদের চেক করার জন্য করলাম, ইজটা কিন্তু হবে না। কেন? কারণ স্টুডেন্টস আছে তো, অনেকগুলো স্টুডেন্টস, তাই না? অনেকগুলো স্টুডেন্টস থাকলে তার সাথে কি হবে?
আর, ঠিক আছে, ইজ কিন্তু হবে না। বোঝা গেল? এইখানে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা যদি এরকম ভাবে প্র্যাকটিস করি, আমাদের যেমন ঠিকটা আমরা দেখতে পারবো, ভুলটাও কিন্তু আমরা দেখতে পারবো। হ্যাঁ, যে সেই ভুলটা কিন্তু আমরা আর পরে করব না। বোঝা গেল তাহলে? যদি স্টুডেন্টস থাকে, অনেকগুলো স্টুডেন্ট আজকে অ্যাবসেন্ট আছে, অনেকগুলো স্টুডেন্ট, সেটা সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? অবশ্যই প্লুরাল নাম্বার, তাই না? এ নাম্বার দেখে কিন্তু ইজ করলে হবে না, স্টুডেন্টস আছে। ঠিক আছে, তাই জন্য কিন্তু আর হলো। দ্য ফার্নিচার। আচ্ছা, ফার্নিচারটা কি হবে আমাদের? ফার্নিচারটা কি ধরনের নাউন বলো তো? ফার্নিচারটা আমাদের কি নাউন? আনকাউন্টেবল নাউন, তাই না? আনকাউন্টেবল নাউনকে আমরা কি হিসেবে ট্রিট করি? আনকাউন্টেবল নাউনকে আমরা সবসময় সিঙ্গুলার হিসেবে ট্রিট করি। তাহলে দ্য ফার্নিচার ইজ এক্সপেন্সিভ। হ্যাঁ, কারণ এটা আনকাউন্টেবল নাউন, আমরা যদি গুনতেই না পারি তাহলে একটা দুটো করে কি করে দেবো? আচ্ছা, এইটা বলো। দ্য জুরি, দ্য জুরি ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। তাহলে সবাই মিলে কি, জুরিটা কি আমাদের? জুরিটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, তাই না? আচ্ছা, সবাই মিলে কি একটা ওপিনিয়ন দিচ্ছে? দিচ্ছে না, নিজেদের মধ্যে একটা কিছু ঝামেলা হচ্ছে, ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, তাদের মতামতে ভাগ রয়েছে, তাই না? তাহলে আমি কি বললাম, যদি কালেকটিভ নাউনে সবাই একভাবে এক কাজ না করে, তখন সেটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ট্রিট করব না প্লুরাল হিসেবে? তখন আমরা সেটাকে প্লুরাল হিসেবে ট্রিট করব, তাই না? তাহলে দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। হ্যাঁ, কারণ সবাই তো আলাদা আলাদা ভাবে বলছে। সাম অফ দ্য ওয়াটার, ওয়াটার কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? বলো। আনকাউন্টেবল নাউন, তাই না? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনে আমাদের কি হবে? আনকাউন্টেবল নাউনে সবসময় আমরা সেটাকে কিন্তু সিঙ্গুলার হিসেবে ট্রিট করব। তাহলে সেই জন্য আমরা কিন্তু সিঙ্গুলার ভার্বটাই ইউজ করলাম, ইজ। কারণ আনকাউন্টেবল নাউন তো, সিঙ্গুলার নাম্বার। শি ড্যাশ টু ড্যান্স, কি হবে বলো? সে নাচতে ভালোবাসে। সেটা কোন পার্সন? থার্ড পার্সন। সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে কি হয়? ভার্বের সাথে এস যোগ হয়, তাহলে কি লাইক হবে? হবে না, লাইকস হবে, তাই না? একদম ঠিক। উইটা কি? উইটা ফার্স্ট পার্সন, কোন নাম্বার? প্লুরাল নাম্বার। তাহলে উই গো টু স্কুল। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু গেম কমপ্লিট, শুধু একটা আমাদের ভুল আনসার হয়েছে, এই যে স্কোর 11/12। আমরা তাহলে একটু আনসার গুলো দেখে নিই। এই যে সব কিন্তু ঠিক, শুধু একটা আমি ভুল উত্তর দিলাম, দেখলাম তোমরা বুঝতে পারছো কিনা, যে তোমাদের বুঝিয়েও দিলাম ভুল উত্তর দিলে কি হবে। এই যে এখানে আমরা কিন্তু ভুল উত্তরটাও দেখতে পাবো, আর আমরা যেটা অ্যাকচুয়াল ঠিক উত্তর সেটাও আমরা দেখতে পারবো। হুম, তাহলে আশা করি বোঝা গেল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আরেকটু কিন্তু বাড়িতে গিয়ে পড়তে হবে, তাহলে ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে। ওকে, তাহলে বাড়ি গিয়ে একটু পড়ো। থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।